আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে অষ্টম শ্রেণীর 4.4 19 আর 20 নম্বর দুটি অঙ্ক করাবো। গসাগু অঙ্কটি স্টার্ট করি। যে প্রথম রাশিটি কি দেওয়া আছে, যেটুকু হচ্ছে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এবং এটা হচ্ছে তৃতীয় রাশি। প্রথম রাশিটি হচ্ছে স্কোয়ার বি এ কিউব মাইনাস বি কিউব। স্কোয়ার বি আছে তাই উৎপাদকের ক্ষেত্রে আর হচ্ছে গসাগু লসাগু নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ হবে যে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এতটুকুই কাজ প্রথম রাশি। দ্বিতীয় রাশির কাজ কি, যে দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, স্কোয়ার বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, একটু কঠিনই কিন্তু মনোযোগ দিতে হবে। এখানে কি করতে হবে, এ টু দি পাওয়ার 4 কে আমরা a স্কয়ার বানাবো, যে এর উপর স্কয়ার দিয়ে আবার আরেকটি স্কয়ার, আবার b এর উপর স্কয়ার দিয়ে কি করব, আরেকটি স্কয়ার দিব। এটাকে a স্কয়ার বানিয়েছে আর এটা হচ্ছে প্লাস b স্কয়ার বানিয়েছে। এইখানে এক্সট্রা প্লাস দিব, প্লাস দিয়ে সূত্রে 2 দিব। এ হচ্ছে এটা, b হচ্ছে এখানে এটা। যে প্লাসের দুইটা a স্কয়ার b স্কয়ার হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে আছে কি শুধু একটা। প্লাসে থাকতে গেলে প্লাসের দুইটা দিকে যদি আমরা মাইনাসের একটা স্কয়ার বি স্কয়ার করে দিই, তাহলে কি হচ্ছে, আমাদের আগের মান হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট লাইন, মনোযোগ দিতে হবে। এই কাজটা একটু কঠিনই, যে a প্লাস বি মানে হোল স্কয়ার সূত্রে ফেলতে গেলে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করতে হয় আর কি। আমি সূত্রটি একটু সাইড নোটে লিখে দিচ্ছি, যে এই সূত্রটিতে ফেলছি, যে a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে। আর ওইখানে যে সূত্রটা প্রয়োগ করেছিলাম এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রগুলা মুখস্থ করতে হয়। তো এখন আমি কি করছি, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস এই সূত্রটি দিয়ে যে এই যে প্রয়োগ করছি, যে a স্কয়ার হোল স্কয়ার আর b স্কয়ার হোল স্কয়ার। তারপরে সূত্রের 2 প্লাসের 2, এটাকে a আর এটাকে b, এই যে b। প্লাসের দুইটা বেশি হয়ে গেছে, আমাদের কাছে আছে হচ্ছে কি, যে প্লাসের একটা। প্লাসের দুইটা থেকে মাইনাসের একটা বিয়োগ করলে প্লাসের একটা হয়ে যায়। এখন আমরা কি করব, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার। এখান থেকে a হচ্ছে এটা a প্লাস b হোল স্কয়ার, আর মাইনাস হচ্ছে a স্কয়ার b স্কয়ারকে আমরা কি লিখতে পারি, যে ab হোল স্কয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এর মানে হচ্ছে এর উপর স্কয়ার আবার কি b এর উপর স্কয়ার, পার্ট বাই পার্ট দিলে আগের মান হয়। এখন আমরা কি করব, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এই ফুল রাশিটাকে a ধরবো আর এটা কি কি ধরবো, b ধরবো। a এটা হচ্ছে a প্লাস b হচ্ছে ab, a প্লাস b ইনটু a মাইনাস b এর মান এটা। এখন ইচ্ছা করলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি, যেহেতু অন্যগুলো ওই যে a প্লাস b এর মধ্যে আছে, এটাকে সাজিয়ে লিখতে কি দাঁড়াচ্ছে, a প্লাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এটাকে সাজালে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে দ্বিতীয় রাশির কাজ শেষ। এখন আমরা কি করব, তৃতীয় রাশি। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, 18, 19, 20 আর কি। যে a কিউব b স্কয়ার প্লাস a স্কয়ার b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4। সব জায়গা থেকে কি কমন যাচ্ছে, যে এইখানে a আছে, এখানে a স্কয়ার আছে, a কিউব আছে, সব জায়গায় কি আছে, a আছে। আর এখানে হচ্ছে b স্কয়ার, এখানে b কিউব b টু দি পাওয়ার, সব জায়গায় কি আছে, b স্কয়ার আছে। এখান থেকে a নিয়ে গেলে কি থাকতেছে, a স্কয়ার, আর এখানে b এসে পড়ছে। এখান থেকে a একটা চলে গেছে, এখানে একটা থাকতেছে, b স্কয়ার এখান থেকে দুইটা চলে গেছে, এখানে একটা a চলে গেছে এখানে, আর b স্কয়ার হচ্ছে কয়টা থাকতেছে, দুইটা। এটাই হচ্ছে তৃতীয় রাশি।
সুতরাং নির্ণয় গসাগু হচ্ছে সব জায়গাতে মানে সব রাশিতে আছে কমন মান, মানে সর্বনিম্ন মানটা আর কি। এইখানে এ স্কোয়ার আছে, এইখানে কি আছে এ স্কোয়ার আছে, এইখানে এ আছে, তাহলে আমাদের কি যাবে এ যাবে। এইখানে বি স্কোয়ার আছে, এইখানে বি স্কোয়ার আছে, এইখানে শুধু বি আছে, তাহলে আমাদের যাবে কি বি, নিম্ন মানটা যাবে আর কি। এই যে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি, এখান থেকে এ স্কোয়ার প্লাস এ বি যাবে। আচ্ছা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে গসাগু। আমরা যদি লসাগু নির্ণয় করি এক্সট্রা আর কি, যদি বলে পরীক্ষায় যে এই অঙ্কের লসাগু নির্ণয় করো, তাহলে যে নির্ণয় লসাগু আমি একেবারে একসাথে শিখিয়ে নিচ্ছি আর কি। যে লসাগুর ক্ষেত্রে এর ক্ষেত্রে দেখবো আমরা হাইস্ট মান কোনটা, এ স্কোয়ারের মান হচ্ছে হাইস্ট, আর বি এর হাইস্ট মান হচ্ছে বি স্কোয়ার। এখন আমরা কি করবো দেখবো কমন কোন মানটা যায়। এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে এটা। তারপর হচ্ছে কমন আনকমন সব মান হচ্ছে লসাগু এর মান আর কি। কমন মান আমরা নিয়ে নিচ্ছি, এখন কি করবো এ মাইনাস বি নিব। এখানে এ মাইনাস বি নাই, আমরা এখানে এ মাইনাস বি লিখে নিব। আমাদের প্রথম রাশি থেকে নেওয়া হয়ে গেছে, এখান থেকে এটা নেওয়া হয়ে গেছে, এটা বাকি রয়েছে। এখন এটা লিখে নিব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা তৃতীয় রাশিতে সবকিছু নেওয়া হয়ে গেছে, তাহলে নির্ণয় লসাগু কি এটাই। আচ্ছা, আশা করি সবারই বুঝতে সুবিধা হবে। 20 নম্বর অঙ্কটি আমি তুলে নিয়েছি, এখন অঙ্কটি স্টার্ট করব। যেটা হচ্ছে প্রথম রাশিটা, দ্বিতীয় রাশিটা হচ্ছে তৃতীয় রাশি। প্রথম রাশিটি দেওয়া আছে যে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস 10 এ। ভালো করে এক্সপার্ট থাকতে হবে স্টুডেন্টদের, আর মেডেল ফ্যাক্টর আকারে কিরকম থাকে এটাও বুঝতে হবে। এখান থেকে সব জায়গা থেকে কি কমন যায়, এ কমন যায়। এখানে এ আছে, এখানে এ স্কোয়ার এ কিউব, তাহলে সব জায়গায় কি আছে এ, সর্বনিম্নটা যাবে আর কি। এন থেকে চলে গেলে স্কোয়ার থাকবে, এখানে থাকবে 3a, এখানে থাকবে শুধু 10। এখানে কি হচ্ছে যে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 10 হচ্ছে এটা মিডল ফ্যাক্টর আকারে। তাহলে আমরা মিডল ফ্যাক্টরের নিয়ম কি, যে প্রথম রাশিটি আর এই যে লাস্টের পদটি ঠিক থাকবে। বিয়োগের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে এখানে মাইনাস থাকলে এখানে যে প্রতীকটা থাকবে এখানে বসিয়ে বিপরীত প্রতীকটা বসাবো। তারপরে কি করব, যে এখানে 1 আর 10 গুণ করলে কত হবে 10। 10 এর গুণনীয়ক হচ্ছে 10 একে 10, 2 দিয়ে করলে হচ্ছে 5 দুগুণে 10। এখন বিয়োগ করে কত হতে হবে 3। এই যে বিয়োগ করে, এই যে এই রাশিটি বিয়োগ করে হতে হবে, এখানে যা থাকবে বিয়োগ করে এইখানে এই মধ্যের সংখ্যাটি হতে হবে। এইখানে কি করব 5 দিব, এখানে 2 দিব, বড় সংখ্যাটা হবে ছোট সংখ্যাটা হবে। এখানে আছে, এখানে কি দিব এ দিব। এখন অঙ্কটি হয়ে যাবে। এখান থেকে কি করব এ কমন নিব, এ মাইনাস এ কত থাকতেছে 5, এখানে প্লাসটা দিয়ে দিব একটু দূরে, এখান থেকে এটা লিখে নিব। এখান থেকে এটা এখানে চলে আসলে কি থাকতেছে 2, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 10 কে ভাগ করলে হচ্ছে 5। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, সেকেন্ড ব্র্যাকেট না দিলে অঙ্কটি কাটা যাবে। এখন a মাইনাস 5, a মাইনাস 5 কমন, a মাইনাস 5, তারপরে কি থাকতেছে আরেকটা ব্র্যাকেট দিয়ে প্লাস 2 লিখে নেব। এটা হচ্ছে প্রথম রাশি, কাজ শেষ। এখন কি করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি তিনভাবে a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস 8a। মিডল ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য। লসাগু গসাগু আবার হচ্ছে ভগ্নাংশ নির্ণয় করে সাধারণ লঘিষ্ঠ মান নির্ণয়ের ক্ষেত্রে সব ক্ষেত্রেই লাগে। এখান থেকে কমন যাবে আবার এ স্কোয়ার থাকতেছে, এখানে হবে 6a প্লাস 8। তিনভাবে এখানে মিডল ফ্যাক্টর, তো এ স্কোয়ারটা ঠিক থাকবে, এখানে প্রতীক সহকারে যোগ থাকতে কি, যে এইখানে মধ্যে যে প্রতীকটা থাকবে দুই জায়গা থেকে এই প্রতীক। এইখানে 1 আর 8 গুণ করলে হচ্ছে 8। 8 এর গুণনীয়ক কি কি, যে 1 পূরণ 8, 2 পূরণ 4, আর যায় না। যোগ করে কি হতে হবে 6 হতে হবে, এই যে যোগ করে এই যে 6, এই যে 6 হয়েছে। বড় রাশি বড় মানটা আগে লিখবো, ছোট মানটা পরে। এখানে যা থাকবে তাই লিখবো। এখানে এ আছে, এ কমন নিব, এ প্লাস এ কি 4, এখানে প্লাস লিখবো। এখানে কি করবো, এখান থেকে এটা দিকে এখানে লিখবো, এটা চলে গেলে এখানে কি থাকতেছে 2, নিচে বলবো প্লাস প্লাস প্লাস, 2 দিয়ে 8 কে ভাগ করলে হচ্ছে 4।
এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে মাস্ট। এখন কি কমন যাবে, এই যে এটা a প্লাস এর 4, তারপর কি থাকতেছে a প্লাস এর 2, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি প্লাস তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে, এটা দিব 4 মাইনাস 5 a কিউব হচ্ছে 14 a কিউব a স্কয়ার। এখানে কি কমন যাবে, a স্কয়ার কমন যাবে, এখানে কি থাকবে a স্কয়ার মাইনাস 5 a, এখানে হচ্ছে 14 থাকবে। আমি কি বলেছিলাম যে প্রথম রাশি আর প্রথম পদ আর হচ্ছে লাস্ট পদ ঠিক থাকবে। বিয়োগ হলে কি বলছিলাম যে মধ্যের প্রতীক ঠিক রাখে, এখানে হচ্ছে বিপরীতটা। এখন 1, এটার সামনে মনে মনে 1 আছে, 1 আর 14 গুণ করলে হচ্ছে 14, 14 কে 14, 7 গুণে কত 14, আর চাই না গুণনীয়। বিয়োগ করে কত হতে হবে 5, এই যে বিয়োগ করে এই জিনিসটা হয় আর কি, বিয়োগ করে কত হবে 5। তাহলে প্রথমে 7, তারপরে হচ্ছে 2, এই সংখ্যাগুলো লিখতে হবে 7 আর 2, এখানে আছে এখানে এদিকে। এখান থেকে আমরা a কমন নিব দুইটা জিনিস থেকে, a কমন গেলে কি a মাইনাস 7, এখানে প্রতীকটা লিখবো, এখান থেকে এটা লিখবো, এখান থেকে এটা চলে গেলে এখানে কি থাকবে 2, প্লাস মাইনাস কি মাইনাস, 2 দিয়ে 14 কে ভাগ করলে 7 গুণে 14, সেকেন্ড ব্র্যাকেট লাগবে মাস্ট। এখন কি করবো, a মাইনাস এর 7 কমন নিয়ে নেব, যে এটার একটা সেম হতে হবে, নাহলে অঙ্ক হবে না। তারপরে a প্লাস এর 2। এখন আমরা কি করব, নির্ণয় গসাগু লিখে নিব, যে নির্ণয় গসাগু, গসাগু হচ্ছে সব জায়গায় আছে এরকম, এখানে আছে এখানে আছে এখানে আছে, তাহলে কি যাবে a। কমন মান কি আছে, a প্লাস এর 2, a প্লাস এর 2, a প্লাস এর 2, a প্লাস এর 2, এটা হচ্ছে आंसर গসাগুর ক্ষেত্রে। আর লসাগুর ক্ষেত্রে কি যাবে आंसर, আমি এমনিতে মুখে বলে দিচ্ছি যে লসাগু কি যাবে, এখানে আছে এখানে আছে এখানে আছে, এ যাবে, তারপর a মাইনাস 5 ও যাবে, a প্লাস 2 ও যাবে, আবার a প্লাস 4 যাবে, a প্লাস 2 তো একবার নিয়ে নিচ্ছি, আবার a মাইনাস 7, তাহলে উত্তরটি দাঁড়াবে হচ্ছে a, a মাইনাস 5, a প্লাস এর 2, a প্লাস এর 4, a মাইনাস এর 7 লসাগু। আশা করি অঙ্কটি বুঝতে অসুবিধা হবে না। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।